একটু ঠিক হয়ে বস না। हाथे घाम होच्छे, इचिंग होच्छे तो। अच्छा अच्छा ठीक है बेटा, अभी थोड़ा सा शांत हो जाओ। अच्छा देखो तुम्हार जो फेवरेट चिप्सের প্যাকেট আছে না, আমি ওটা কিনে দেব, ঠিক है? ओके फाइन। বাহ, খুবই ভাগ্যবান ছেলে। জীবনে অনেক সাফল্য পাবে, লেখাপড়ায় ভবিষ্যৎ উজ্জ্বল, বাবা মার অনেক ভালোবাসা স্নেহ আশীর্বাদ পাবে। আর ওর জন্যে এই পরিবারের অনেক জট খুলে যাবে। আপনি এসব কি বলছেন গুরুদেব? আর কেনই বা বলছেন এসব কথা? আপনি তো খুব ভালো করে জানেন যে অংশুর মা এই পৃথিবীতে আর নেই, আর ওর বোনও। তারপরও আপনি কি করে এই কথা বলছেন? মানে অংশু বাবান, তোমরা উপরে যাও, খেলতে যাও। এই বাবান চল আমরা উপরে গিয়ে আমাদের ভিডিও গেমটা কমপ্লিট করে নিই, চল। আমি সবই জানি, কিন্তু ওর হাতে জন্ম থেকে এই ক্ষণ পর্যন্ত কোনো মাতৃবিয়োগ নেই। কিন্তু গুরুদেব, আপনি এটাও তো জানেন যে অংশুর মা ওর জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিল, আর সেই সময় একই সঙ্গে ওর বোনও মারা গেছে। হাসপাতালে আগুন লেগে গেছিল, সবাই জানে তো এটা গুরুদেব। ওর কুষ্ঠে কিন্তু সে কথা বলছে না। আমাদের কোথাও কোনো ভুল হচ্ছে না তো? মাম কি তাহলে? না না, এটা কি করে সম্ভব? আমাদের ভুল কি করে হতে পারে গুরুদেব? আপনি বারবার একই কথা কেন বলে যাচ্ছেন আমি এটা বুঝতে পারছি না গুরুদেব। যে মানুষটা এই পৃথিবী ছেড়ে চলে গেছে আজকে 10 বছর হলো, তার বেঁচে থাকার ইঙ্গিত দিচ্ছেন কেন আপনি? আমরা এসব মানি না, এটা সত্যি হতে পারে না। অনি বেটা थोड़ा शांत हो जा। আরে কি করে শান্ত হবো কাকিমণি? তুমি বলো না, এগুলো শোনার পর কি করে শান্ত হবো আমি? ভগবান যে কখন কোনটাকে সত্যি করে তোলেন তা শুধু তিনিই জানেন। হরি ওম, হরি ওম। আমি কেবল কুষ্ঠিতে যা দেখছি তাই বলছি। কুষ্ঠিতে তো এও লেখা আছে যে এই 10 বছর বয়সটা অংশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বয়সে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনারা স্বপ্নেও ভাবতে পারেন না। বিশাল ঝড় আসতে চলেছে এই পরিবারের ওপর। এই ঝড়ের ফল শুভ না অশুভ তা ঈশ্বরই নির্ধারণ করবে। হরি ওম, হরি ওম। অনিরুদ্ধ, সামনেই তোমার জীবনে একটা বড় ফাঁড়া আছে। কিন্তু তোমার স্ত্রীর সিঁদুরের জোর তোমাকে বাঁচিয়ে আনবে সব বিপদ থেকে। হরি ওম, হরি ওম। বলছিলাম যে আমার স্বামীর মানে মঙ্গলের জন্য কি কোনো বিধান নেই? আছে মা, নিশ্চয়ই আছে। মেয়েদের সিঁদুরের জোর এত ঠুনকো হয় না যে এত সহজে ভেঙে যাবে। তোমাকে শুধু মনের সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। সামনের পূর্ণিমা খুব ভালো পবিত্র ক্ষণ, খুব ভালো তিথি আছে। তাই আজ থেকে প্রতিদিন একটা ঘিয়ের প্রদীপ বাড়িতে জ্বালিয়ে রাখতে হবে, কিন্তু কিছুতেই সেটাকে নিভতে দেওয়া যাবে না। তারপর পূর্ণিমার দিন নির্জলা উপোস করে বট গাছের পাতায় স্বামীর নাম লিখে পুজো দিতে হবে। তবে একটা কথা মনে রেখো, পুজো দেওয়ার পর আর পিছন ফিরে তাকানো চলবে না। কারো মুখও তুমি দেখতে পারবে না। সোজা বাড়িতে এসে স্নান খাওয়া সারতে হবে, তবেই স্বামীর আয়ু দীর্ঘ হবে। বট গাছ যেহেতু অনেক বছর বাঁচে,
তাই এই নিয়ম পালন করলে স্বামীর আয়ু দীর্ঘ হবে। আপনি দেখলেন এই গুরুদেব কি বলে গেলেন? আমি মানি না, আমি বিশ্বাস করি না ওনার কথা। উনি ভুল বলছেন। মৃত মানুষ কোনোদিনও ফিরে আসতে পারে না। কিন্তু আজ এত বছর পর মামামের ছবিটা নিজে থেকে পড়ে ভেঙে গেল পাপাই। না 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 পাপা, এই ছবিটাকে না আর এখানে রেখো না প্লিজ। মাম্মা তো আমাদের সবার মনে আছে, মনেই থাক না গো। তুই ঠিক বলেছিস শাহরু, এই ছবিটার আর এখানে থাকার কোনো দরকার নেই। তোর হাতে জন্ম থেকে এই ক্ষণ পর্যন্ত কোনো মাতৃবিয়োগ নেই। না, সামনেই তোমার জীবনে একটা বড় ফাড়া আছে, কিন্তু তোমার স্ত্রীর সিঁদুরের জোর তোমাকে বাঁচিয়ে আনবে সব বিপদ থেকে। আপনারা নিশ্চয়ই এতক্ষণ কিছু খাননি, তাই না? জানি, এবার খেয়ে নিন। অনি, এসে তো আমাকে এখানেই দেখতে পাবেন, তাহলে চিন্তা কিসে? যা। আই এম সরি টু সে, বাট আমরা আপনার ওয়াইফ আর মেয়েকে বাঁচাতে পারিনি। না, গুরুদেব এগুলো কি বললেন? কি বললেন গুরুদেব এগুলো? এটা হতে পারে না। যে মানুষটাকে আজকে 10 বছর হলো আমি হারিয়ে ফেলেছি, তার বেঁচে থাকার আশা আমার মনের মধ্যে কেন জাগাচ্ছেন উনি? মানে কি এটা সত্যি? এটা সত্যি হতে পারে? আরোহী আজও বেঁচে আছে, কিন্তু এটা কি করে সত্যি হতে পারে? অংশুর হাতে কি মাতৃবিয়োগ সত্যি লেখা নেই? আরোহী আজও বেঁচে আছে। শুধু তাই নয়, এই মুহূর্তে এই মেয়ের হাতে ওর স্বামীর একটা বড় ফাড়াও লেখা আছে। জ্যোতিষী কেন বললেন যে আমার স্বামীর ক্ষতি হতে পারে? মল্লারের কি ক্ষতি হবে? তাছাড়া মল্লার তো সবসময় হাসপাতালে থাকে, কাজের মধ্যে ব্যস্ত থাকে। আমি যে ওর খোঁজ নেবো সেটাও তো পারি না, ও তো ফোনও ধরে না অনেক সময়। আমি তো ওর সাথে সবসময় থাকতেও পারবো না। না না, জ্যোতিষী যখন বলেছেন আমি আমার স্বামীর প্রাণ বাঁচাতে পারি, তাহলে নিয়ম আমি নিষ্ঠা ভরে পালন করব। আমি চাই না আমার জন্য কারোর ক্ষতি হয়ে যাক। কাল থেকে শীতের সিঁদুর রক্ষা করার দায়িত্ব আমি মন দিয়ে পালন করব। তার মানে কি আমি অংশুকে টিকা দেওয়ার সময় যাকে দেখেছিলাম 10 বছর আগে গুন্ডাদের সাথে মারপিট করার সময় যে মানুষটাকে দেখেছিলাম সেটা সত্যি আরোহী? বড় কাছারি যাওয়ার সময় আমি যাকে দেখেছিলাম সেটা সত্যি আরোহী?
আর আমার সামনে প্রত্যেকবার যে মানুষটি আসতো সেটা আরোহী ছিল। আমি ভুল দেখিনি তার মানে? উনি উনি বেঁচে আছেন তার মানে? না না না, আমি এসব কি ভাবছি? কি ভাবছি আমি এসব? না না, আমি কেন ভাবছি এসব? আজকে 10 বছর হয়ে গেছে উনি আমাকে ছেড়ে চলে গেছেন। উনি যদি বেঁচে থাকতেন তাহলে তো একবার হলে উনি আমার কাছে আসতেন। প্রত্যেকবার আমি ভুল প্রমাণিত হয়েছি। তারপরও আমি কেন এটা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে আরোহী বেঁচে আছে? না, আমি ভুল ভাবছি। আমাকে একবার শিওর হতেই হবে। একবার আমাকে শিওর হতে হবে। আমি কাল বরং একবার চণ্ডীতলায় যাই, শেষবারের মতন আমি আরোহীর খোঁজ করি। আমাকে শিওর হতেই হবে আরোহী বেঁচে আছে কি বেঁচে নেই। তাহলে আমি এই দ্বিধার মধ্যে আর থাকতে চাই না। আমাকে আরোহীর খোঁজ করতেই হবে, করতেই হবে। ঠাকুর, তুমি আমার শক্তি দাও, আমার পাশে থাকো ঠাকুর, যাতে আমি আমার পরিবারকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারি। আমি যেন সব নিয়ম নিষ্ঠা করে পালন করতে পারি। ঈশ্বর, আমার কোনো ভুল ত্রুটির জন্য যেন মল্লারের কোনো ক্ষতি না হয়, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না ঠাকুর। আমি জানি ইতিহাস, জ্যোতিষকে হাত দেখানোর পর থেকে তুমি একটু ঘাবড়ে আছো। আমিও যে এক মুহূর্তের জন্য ভয় পাইনি তা নয়, কিন্তু উনি যখন বললেন মল্লারকে বিপদের হাত থেকে তুমি রক্ষা করতে পারো, তখন কিন্তু আমি দুশ্চিন্তা মুক্ত হয়েছি। কেন জানো? কারণ আমি জানি আমার সংসারে এই লক্ষ্মী থাকতে আমার মল্লারের, আরাধ্যার, আমার গোটা পরিবারের কোনো ক্ষতি হতে পারে না। আমি জানি মা। ঠিক 6 মাস পরে তোমাদের অ্যানিভার্সারির দিনটাতেই আমি তোমার আর মল্লারের বিয়ে দিয়ে তোমাদের সব দূরত্ব মিটিয়ে দেব। ঘরের লক্ষ্মীকে কিছুতেই ঘর ছাড়া হতে দেব না। দেখি করো, শোনো, একদম ঘাবড়াবে না, ঠিক আছে? যা জানো, যেটুকু জানো, কনফিডেন্টলি স্মার্টলি উত্তর দেবে, ঠিক আছে? আর একদম কিন্তু পাকামি করবে না, আমি যেন না দেখি তুমি কোনো পাকামি করছো। ইয়েস সোনামা, আর কোনো অবান্তর কথাও তুমি বলবে না। তুমি চুপচাপ যাবে, আর যেভাবে তুমি দেখছো তোমার মা প্যানিক করছে, একদম সেইভাবে প্যানিক করবে না, বুঝেছো? মা তো শুধু প্যানিকই করে। তা নয় তো কি, পরীক্ষা ওর, স্কুলে যাবে ও, ইন্টারভিউ দেবে ও, প্যানিক করছো তুমি, কোনো মানে হয়? তুমি জানো না আমার সোনামা কতটা ব্রাইট? সেটাই তো বাবাই। মামাম টেকা চিলপিল, তোমার আরু এমন কোনো কোশ্চেন নেই যার অ্যানসার জানে না। এই যে তোর মেয়ের ওভার কনফিডেন্স, এই ওভার কনফিডেন্স ওকে একদিন ডোবাবে। সারাক্ষণ মেয়েটাকে দেখে যেমন আশকারা দিয়ে যাচ্ছে, বাদর তৈরি করছে একেবারে। আরে এটা আশকারা তো নয় বৌদিমণি, এটাকে বলে বুশ আপ করা। শাবাশ। কুকু বুস্ট আপ। আরে ওটাই। আর শোনো বৌদিমণি, তুমি না তো ওয়ারি করো না, আজ নতুন স্কুলে আরুর অ্যাডমিশন হবেই হবে। আরে সেটার জন্য তিয়াসকে ব্রেকফাস্টটা খেয়ে বেরোতে হবেই হবে, আর 10 মিনিটের মধ্যে বেরোবো। কুকু যাও, গিয়ে নিয়ে এসো ব্রেকফাস্ট। এই না 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 না, আমি এখন খাবো না, তোমার চা খাওয়া হলে বেরোবো, চলো, দেরি হয়ে যাবে। মানে খাবে না কেন? না খাবো না, আরে সে অনেক কথা। তুমি তাড়াতাড়ি চাটা শেষ করো না, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে তো। তুই খেয়ে নে না, তুই তাড়াতাড়ি খেয়ে নে, ওর মতো ঠিক খেয়ে নেবে। না মা, বেরোবো যখন একসাথে, তখন একসাথে খেতে আপত্তিটা কোথায়? তিয়াস, এবার তুমি কিন্তু বাড়াবাড়ি টেনশন করছো। খালি পেটে থাকলে তো শরীর খারাপ করবে। তা না, আজকে আমার এই একটু উপোস আছে। উপোস?
আবার পুজো, আবার উপোস? এই উপোস করে কিসের পুজো বলতে পারো? আরে শোন না, আমার কথাটা শোন। ওই শিব মন্দিরের ওখানে জ্যোতিষী আছেন না, ওনাকে আমি তিয়াসের হাতটা দেখিয়েছিলাম। উনি বললেন প্রতিদিন একটা ঘিয়ের প্রদীপ বাড়িতে জ্বালিয়ে রাখতে হবে, কিন্তু কিছুতেই সেটাকে নিভতে দেওয়া যাবে না। তারপর পূর্ণিমার দিন নির্জলা উপোস করে বট গাছের পাতায় স্বামীর নাম লিখে পুজো দিতে হবে। একদম না, কোনো দরকার নেই এসব করা। মল্লার প্লিজ, আমি কিন্তু এটা করতে চাই। আরে কেন? এগুলো সব তো সুপারস্টিশন তিয়াস, এগুলো করে কি হবে? মল্লার প্লিজ, তুমি নাই মানতে পারো কিন্তু আমি তো মানি। দেখো আমার কাছে এইসব পুজো, এই নিয়মের এসবের গুরুত্ব আছে, আর আমি তো তোমার বিশ্বাসে আঘাত করছি না। তাই প্লিজ তুমি আমার বিশ্বাস নিয়ে কিছু বলো না। এসব হয়ে যাক, আরো স্কুল থেকে ফিরুক, আমি সন্ধ্যাবেলা একেবারে পুজো করে ঠিক খেয়ে নেব। আচ্ছা শোন, তোদের দুজনকেই বলছি, হ্যাঁ, মাথা ঠান্ডা করে উত্তর দিবি। যা যা প্রশ্ন করবে সব কিছুর উত্তর দিবি। যেটা জানবি সেটা বলে দিবি, আর যেটা জানবি না সেটাই বলবি যে ম্যাম আমি পরে ঠিক শিখে নেব, ঠিক আছে? আর ভুল করেও কিন্তু বানিয়ে বানিয়ে উত্তর দিবি না, কেমন? আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো অলওয়েজ বি কনফিডেন্ট, ঠিক আছে? আমরা সুপার কনফিডেন্ট। বাবা, দুজনের কি কেতা! হ্যাঁ, দুজনেই সুপার কনফিডেন্ট, যেন ফার্স্ট বলেই ওভার বাউন্ডারি মারবে। জরুর মারবে মেরে আনমোল রতন, আর ওরা ওদের পাপাইদের থেকে অনেক বেশি স্মার্ট। ইয়ে উই আর এক্সট্রা স্মার্ট। নট ফেয়ার কাকিমণি। আমরাও কম স্মার্ট ছিলাম না কাকিমণি, তুমি বোধহয় ভুলে যাচ্ছ। আর তুমি ওদের একটু বেশি ভালোবাসো বলে ওদের একটু বেশি বেশি করে প্রশংসা করছো। একদমই তাই। আরে বাসবই তো। শুনুন, আপনার আসলের থেকে না সুদের দাম সবসময় বেশি হয়। বিলকুল। আচ্ছা পাপা, এবার চলো না, তো লেট হয়ে যাবে আমাদের। এগুলো দে। রমিত শোন, বলছি তুই ওদের ইন্টারভিউ হয়ে গেলে সোজা ওদেরকে নিয়ে বাড়ি ফিরে আসিস। আমার একটা দরকারি কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে, আমার ফিরতে রাত হবে। তুই কোথায় যাবি রে? কি কাজ? না সেরকম কিছু না, সত্যি সেরকম কিছু নয় তো? আসলে পিসিমণি কাল গুরুদেব যে কথাগুলো বলেছেন সে কথাগুলো আমাকে ভীষণ হন্ট করছে। সেই এক কথা ভেবে আমি সারা রাত ঘুমোইনি পিসিমণি। কেন জানি না, আমার মনে হচ্ছে যদি গুরুদেবের কথাগুলো সত্যি হয়, সত্যি যদি আরোহী আজও বেঁচে থাকেন। এটা তুই কি বলছিস অনি? আজ 10 বছর পরে? আমি জানি তুমি কি বলবে পিসিমণি, কিন্তু ওই কথাটা আমার মাথার ভেতরে ঢোকার পর আমি সেটাকে কোনোভাবে বের করতে পারছি না। আমার মনের মধ্যে একটা কাঁটা খচখচ করছে পিসিমণি, আমি শান্তি পাচ্ছি না। তাই আমি ডিসাইড করেছি শেষবারের মতো, ফর দ্য লাস্ট টাইম, আমি আরোহীর খোঁজ নিতে যাব। 10 বছর পর, আজ 10 বছর পর কেন এই কথা আবার ঘুরে এলো? কেন গুরুদেব এত কনফিডেন্টলি বললেন যে অংশুর পুষ্টিতে ওর মায়ের মৃত্যুযোগ নেই? এই ব্যাপারটা আমাকে জানতেই হবে। তার জন্য আমি যেভাবেই হোক সেখানে যাবোই খোঁজ নিতে। কিন্তু গুরুদেব তো তোকে আরো একটা কথা বলেছেন অনি, তোর ফাঁড়া আছে বলেছেন। हाँ, और गुरुदेव बोलेছেন যে বড় ফাড়া আছে, তো इस हालत में इतनी दूर जाना सेफ नहीं होगा অনি। হ্যাঁ কাকিমণি, কিন্তু তার সাথে গুরুদেব এই কথাও বলেছেন যে আরোহীর সিঁথির সিঁদুরের জোরে আমি বেঁচে যাব, আমার কিচ্ছু হবে না। তোমরা ভয় পেও না প্লিজ, আর আমাকে তোমরা আটকিও না, ফর গডস সেক প্লিজ আটকিও না আমাকে, তা না হলে আমি শান্তি পাবো না। প্লিজ আমাকে যেতে দাও। পাপাই, রমি, এসো তাড়াতাড়ি। রমি চল, অনেক দেরি হয়ে গেছে, এবার আমাদের বেরোতে হবে। পিসিমণি, কাকিমণি আসছি। আজ 10 বছর পরে নতুন কোন ঝড় অপেক্ষা করছে এই পরিবারের জন্য? টাটা বাবাই। তো বড় স্কুল মাম্মা, আর ওইদিকে কত বড়
জায়গাটা এরকম চেনা চেনা লাগছে কেন আমার? কেন মনে হলো এখানে আমি আগেও এসেছি? হ্যাঁ, খুব বড় স্কুল। আচ্ছা শোনো, ঘাবড়াবে না, ভয় পাবে না। তুমি তো মোটামুটি সব আনসারই জানো, তাই না? এমন কোনো প্রশ্ন যেটা আমরা আরো আনসার করতে পারবে না, তোমার উপর আমার ভরসা আছে। ঠিক আছে, একদম না ঘাবড়ে সব আনসার করবে। আর অল দ্য বেস্ট। আমি পারবো মাম্মা, তুমি একদম টেনশন করো না। আরে বাবা, শোনা যাচ্ছে। চলো ওই দিকটা যাই, এসো। আপনি যাবেন বাচ্চার সঙ্গে? এই ঠাম্মু ফোন করছে। আচ্ছা মাম্মা, তুমি ফোনে কথা বলো, আমি চলে যাচ্ছি। অল দ্য বেস্ট, যাও, টাটা। হ্যাঁ মা, হ্যাঁ মা, পৌঁছে গেছি। বলছি প্রদীপটা ঠিকঠাক জ্বলছে তো? স্যার, আপনারা যে কেউ একজন যেতে পারবেন বাচ্চার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, আরও হ্যাঁ হ্যাঁ পাবে, আমি নিয়ে যাচ্ছি ওদের। দুজনে কিন্তু একদম ভয় পাবে না, ঠিক আছে? একদম কোনো টেনশন করা কিচ্ছু হয়নি। আচ্ছা শোন, ভিতরে গিয়ে একদম ঠিক ঠিক অ্যান্সারগুলো দিয়ে আসবি, ঠিক আছে? যাও ভেতরে যাও, দিদির সাথে চলে যাও। অল দ্য বেস্ট। কি রে, টেনশন হচ্ছে? এটা অংশুকে নিয়ে টেনশন করার কিচ্ছু নেই, ও গিয়ে ছক্কা হাঁকাবে। আমার ভয় আমারটা কিন্তু কি বলতে যে কি বলে ফেলবে। আরে বাবা, তুই বেকার টেনশন করছিস। বাবান খুব বুদ্ধিমান ছেলে, প্রত্যেকটা উত্তর একদম ঠিকঠাক দেবে, তুই দেখে নিস। দিলেই ভালো। পাপাই, ভেতরে কাউকে থাকতে দেবে না। প্রিন্সিপাল, স্টাফ সবাই তো চেঞ্জ হয়েছে, তারা কেউই আমায় চেনে না। আর তাই অনেক রিকোয়েস্ট করেও না কোনো লাভ হলো না। পাপাই, এত টেনশন কেন করছো? পাপাই, এত টেনশন করো না। অংশু, বাবান দুজনে ঠিক পারবে। আর মাম্মাম তো গার্ডিয়ান অ্যাঞ্জেল হয়ে অলওয়েজ অংশুর পাশে আছে। তুমি দেখো, অংশু, বাবান দুজনেই চান্স পাবে। বললাম যে আমরা তো কিছু খাইনি, ও খিদে খিদে পেয়েছে। আমরা তাহলে বাড়িটা থেকে ওয়েট করি। সকালে টেনশনের চোটে কিছু খাওয়াই হয়নি। চল আমরা তিনজন গিয়ে কিছু খেয়ে নিই বরং। চল। May we come in, ma'am? Yes, come in, come in. বসো, এসে বসো। তুমি? তুমি? তোমরা দুজন দুজনকে চেনো? হ্যাঁ ম্যাম, রথের আমি ওকে চিনি না ম্যাম, ও স্ট্রেঞ্জার, একবার শুধু দেখা হয়েছিল। ও গড, এই ছেলেটা এই স্কুলে পড়বে? ওদের ইন্টারভিউটা ম্যাম আপনি একসাথেই নিয়ে নিন। আরাধ্যা বলে মেয়েটির রেকর্ড আমি নিজেই চেক করেছি, ভীষণ ভালো রেকর্ড, ক্লাস টপার। আর অংশু মিস্টার রায় চৌধুরীর ছেলে, আর রিয়ান হলো ওনার ভাইয়ের ছেলে। ওদের রেকর্ড মেয়েটির মতো না হলেও নট ব্যাড। ওকে ওকে ওকে, তোমরা দুজনে মিলে এখানে এসে বসো।
রিয়ান, অংশু, আরাধ্যা, তোমরা একে একে নিজেদের সম্পর্কে একটু কিছু বলো। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Yes, ma'am. My name is Aradha Banerjee. My father's name is Dr. Mollar Banerjee. My mother's name is Yash Banerjee. And I have a sweet granny. Her name is Karki Banerjee. এই বাবা দেখ, ওই মেয়েটা কত ওভার স্মার্ট, কিরম হাত পা নেড়ে মাথা দুলিয়ে ইন্ট্রোডাকশন দিচ্ছে। ওকে একবার শুধু আমাদের ক্লাসে আসতে দে, দেখিয়ে দেবো আমরা। এই তোমাদের ম্যানার্স নেই? তোমরা জানো না ক্লাসে যখন টিচার থাকে বা কোনো স্টুডেন্ট ইন্টারভিউ দেয় তখন কোনো কথা বলতে নেই? হোয়াট? আমাদের ম্যানার্স নেই? তোমার ম্যানার্স নেই? ইউ ফুলিশ গার্ল। কি? আমি ফুলিশ? আমি ফুলিশ নই। তোমরা চুপ করো, এটা ঝগড়া করার জায়গা? ম্যাম যা বলছেন তার উত্তর দাও। অংশু, রায়ান, বি কোয়াইট। অংশু, এবার তুমি তোমার ইন্ট্রোডাকশন দাও। Yes, ma'am. My name is Angshu Rai Chaudhary. My favorite color is white. My favorite food is luchi aloo dum. My favorite actor is Ding 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 Ding. উফ, ভেরি ইরিটেটিং। কি বললে তুমি? সাইলেন্ট। রিয়ান, তুমি এবার তোমার ইন্ট্রোডাকশন দাও। My name is Baban. Oops. না, রিয়ান রায় চৌধুরী। ওকে আরাধ্যা, নাও টেল মি, কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? ক্যামেল। গুড আরাধ্যা। রিয়ান, এবার তুমি বলো, বরফের দিয়ে তৈরি বাড়িকে কি বলে? বরফ দিয়ে বাড়ি তৈরি হবে কি করে ম্যাম? বরফ তো গুলে জল হয়ে যাবে। রং অ্যান্সার রিয়ান। আরাধ্যা, তুমি বলো। ম্যাম, ওটা ইগলু হবে। রাইট। এ তো মিস নুইটল। আচ্ছা বলো রিয়ান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায়? রবীন্দ্র সদন ম্যাম। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। ভেরি গুড। রিয়ান, তুমি কিন্তু সেকেন্ড আনসারটাও ভুল দিলে। বলো তো বোকার ইংলিশ কি? এটার অ্যান্সার আমি জানি ম্যাম, মাই ফাদার। মানে তো সবসময় পপিন্সকে বলে যে এরকম বোকার মতো বলো না, আর পপিন্স হলো আমার বাবা। এই চুপ চুপ চুপ। অংশু, তুমি বলো তো 1 মিনিটে কত সেকেন্ড হয়? 60 সেকেন্ড ম্যাম। ভেরি গুড। আচ্ছা, এবার প্রত্যেকে নিজের মায়ের সম্পর্কে কিছু বলো। ভেরি নাইস। অংশু, এবার তুমি তোমার মায়ের ব্যাপারে কিছু বলো। মা কেমন হয় আমি কি করে বলবো? আমি তো এই কোশ্চেনটার অ্যানসার জানি না। কি হলো, চুপ করে গেলে কেন? বলো তুমি তোমার মায়ের ব্যাপারে কিছু।